আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, তোমাদেরকে ডিটেলসে অনেক কিছু শিখিয়ে দেবো। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করি। আর আমার এই ক্লাসটা ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় পাবা। ভালো লাগলে দুই জায়গায় ভিজিট করে দেখতে পারো। তাহলে চলো আমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা বুঝে শিখে নিই। দেখো 138 পৃষ্ঠার অঙ্ক, নবম গণিত, সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাস। 1 নম্বর প্রশ্ন বলা আছে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। শুরুতে আমরা এই চমৎকার অঙ্কটা বুঝে নিব। তাহলে আমরা সমাধান শিখব। লিখবো আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তারপরে 60 লিখবো, 1 মিনিট আলাদা লিখবো, ঠিক আছে। 60 লিখবা গুণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। গুণ করলে কত আসবে? 636, 2 0 বসে যাবে 3600 সেকেন্ড, ঠিক আছে। আমার প্রশ্নে বলা আছে 5 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। সুতরাং 5 ডিগ্রি সমান বেশি হবে, বেশি হলে কী হবে? গুণ এই 3600 গুণ 5, ব্র্যাকেটের বাইরে সেকেন্ড বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে গুণ করো, 5 0 0, 5 0 0, 5 30 0, হাতে আছে 3, 3 5 15, 3 কত? 18। দেখো এত সেকেন্ড। এই উত্তর এভাবে লিখলেও চলবে, তোমরা ইচ্ছা করলে বাংলা লিখতে পারো সেকেন্ডটা সেকেন্ড, ঠিক আছে। উত্তর এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে এই ছিল আমার 1 নম্বর অঙ্কের সঠিক সুন্দর সমাধান। সুন্দর নোট করে প্র্যাকটিস করো। এরপর যে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আলোচনা করব, যা নবম শ্রেণী এবং দশম শ্রেণী শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা সূত্র আগে শিখি, তারপরে পর্যায়ক্রমে অঙ্ক আলোচনা করব। তাহলে আমরা লিখব n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এ এন জোর হলে ত্রিকোণমিতিক অনুপাতটি অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে এবং নিয়ম অনুযায়ী চিহ্ন প্লাস বা মাইনাস হবে। যেমন একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা শিখতেই হবে। n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এ n জোর হলে ত্রিকোণমিতিক অনুপাতটি অপরিবর্তিত থাকবে এবং নিয়ম অনুযায়ী চিহ্ন প্লাস বা মাইনাস হবে। যেমন এরকম হবে, সাইন থাকলে সাইন, ট্যান থাকলে ট্যান, মানে কোনো পরিবর্তন হবে না। পরবর্তী সূত্র n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এ n বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তিত হবে এবং নিয়ম অনুযায়ী চিহ্ন প্লাস বা মাইনাস হবে, প্লাস বা মাইনাস হবে। যেমন খেয়াল করো, সাইন থাকলে হবে কস, ট্যান থাকলে হবে কি? কট,
সেক থাকলে হবে COSEC কোসেক। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতির আরও একটি চমৎকার সূত্র জানব, যেটাকে আমরা চতুর্ভাগ বলে থাকি। দেখো, এটাকে আমরা বলি কি কোয়াড্রেন্ট, ইংলিশে বলি কোয়াড্রেন্ট, বাংলায় বলি চতুর্ভাগ। ঠিক আছে, এটা হবে ওয়াল পজিটিভ। ওয়াল পজিটিভ মানে কি, এই ঘরের ভিতরে সকল মান ধনাত্মক। এটা হচ্ছে 90 ডিগ্রি। এই ঘরে সাইন COSEC, সাইন আর কোসেক কি প্লাস, এই ঘরের ভিতরে অন্য মান ঋণাত্মক। এটা হলো 180 ডিগ্রির গড়, খেয়াল রাখতে হবে। এটা কি ট্যান আর কট, দুইটা মান প্লাস, অন্য মান এই ঘরে ঋণাত্মক। এটা হলো কি 270 ডিগ্রি গড়। এটা হলো স্যাক আর কস, এই ঘরে স্যাক কস প্লাস অন্য সকল মান মাইনাস হবে। এটা হলো 360 ডিগ্রি গড়। ঠিক আছে, এই প্রশ্ন আমাদেরকে, এই চারটা আমাদেরকে মনোযোগ সহকারে শিখতে হবে। ঠিক আছে, চলো এই চারটা প্রয়োগ করে এবং আমরা পিছনের সূত্র প্রয়োগ করে এ পর্যায়ে চমৎকার একটি অঙ্ক আলোচনা করব। তোমাদের মেইন বইয়ের 4 নম্বরের প্রথম অংশ বলা আছে কস 135 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমরা এটা সমাধান করব। লাগবে এই পর্যায়ে কস 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, মানে যোগ করলে 135 হবে। ঠিক আছে, লেখা যাবে কস 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো খেয়াল করবে কিন্তু, দেখো আমি কিছুক্ষণ আগে লিখছিলাম যে n = 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এ যদি nটা বিজোড় হয় তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তিত হবে এবং নিয়ম অনুযায়ী চিহ্ন প্লাস বা মাইনাস হবে। একটু খেয়াল করো, এই যে সূত্র ছিল এরকম n × আমি আবার লিখছি n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এ। ঠিক আছে, এই যে জায়গাটায় প্লাস থাকতে পারে মাইনাসও থাকতে পারে। এই যে n × 90 ডিগ্রি, দেখে n এর মান 1, তাহলে 1 নাকি জোড় না বিজোড়? 1টা কিন্তু অবশ্যই বিজোড়। তাহলে কি আমার বলছিলাম যে বিজোড় হলে কি পরিবর্তিত হবে, সাইন থাকলে কী হবে কস হবে, আমার কস থাকলে কী হবে সাইন হবে। না আছে কস, লিখবো আমরা সাইন। একটা জিনিস খেয়াল রাখো, কখন যখন n এর মান বিজোড়, 1 কিন্তু বিজোড়, 2 জোড়, 4 জোড়, 3 বিজোড়, 5 বিজোড়, 6 জোড়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে শুরুতে আমরা এভাবে ভাঙিয়ে নিব, 1 বিজোড় হয়েছে, কসের পরিবর্তে সাইন হয়ে যাবে। ক্লিয়ার, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন দেখো সামনে আছে আমার 45 ডিগ্রি, এখানে আছে কি 1 × 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি একটা। আবার আমরা জানি এই ঘর থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এইটাও তো এইটা 90, এইটা 90 যোগ করলে 180 ডিগ্রি। তাহলে আমার এই ঘরের ভিতরে কি 50% চলে আসে, তাহলে মানটা এই ঘর ড্যাঙ্গে এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, যখন মানটা আমার এই ঘর থেকে ড্যাঙ্গে এই ঘরে চলে আসবে খেয়াল করতে হবে। যদি এই ঘরের ভিতরে যেহেতু আছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি মানে কি 135 ডিগ্রি এই ঘরের ভিতরে পড়ে, এই একেবারে 180 ডিগ্রি সেই পর্যন্ত। যেহেতু এই ঘরের ভিতরে পড়ে তাহলে আমার খেয়াল করতে হবে এই ঘরটা কি সাইন আর কোসেক প্লাস, সাইন আর কোসেক প্লাস, সাইন আর কোসেক বাদে অন্য মান এই ঘরের ভিতরে কি নেগেটিভ মানে ঋণাত্মক। তাহলে দেখো কস এই ঘরে কি সাইন আর কোসেক প্লাস, কিন্তু কস এই ঘরে ঋণাত্মক, তাহলে কি হবে এই জায়গায় মাইনাস হবে। ক্লিয়ার, লাগবে কি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত, এই মাইনাসটা বসে যাবে উপরে 1/√2। দেখো এটাই ছিল এই কস 35 ডিগ্রির আমার এই চার্ট থেকে মান নির্ণয় করার অ্যাকুরেট নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার সুন্দর করে নোট করে রাখতে পারো। কট 120 ডিগ্রি, খেয়াল করবে কিন্তু কট 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমি তোমাদেরকে সহজে বলতে দেবো, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। লিখবা কি 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। এখন খেয়াল করো যেহেতু এই জায়গায় কি 1, তাহলে কিটা বিজোড়, তা বিজোড়ে কী হবো ট্যান থাকলে হবে কি কট, কট তাহলে কী হবো ট্যান। শুরুতে আমরা লিখবো কি ট্যান, তারপরে যে 30 ডিগ্রি লিখে বলে লিখলাম 30 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলেও দেখা যায় কি 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমার ঘুরে মানটা কিন্তু এই ঘরের ভিতরে আসা পড়ে। এখন দেখো এই ঘরের ভিতরে সাইন আর কোসেক কিন্তু
প্লাস। এই ঘরের ভিতরে tan কিন্তু নেগেটিভ, tan আবার 270 ডিগ্রি, tan আর cot 270 ডিগ্রি ঘরে, এই ঘরের ভিতরে প্লাস, এই ঘরের অন্য মান ঋণাত্মক। যেহেতু আমার পড়ছে যেহেতু 120 ডিগ্রি, তাহলে মানটা ঘুরে এই জায়গা থেকে আসা এই ঘরের ভিতরে পড়ে, এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ পারি প্লাস, অন্য মান ঋণাত্মক, তাহলে ট্যানটা এই ঘরে কী হবে? ঋণাত্মক হবে। এখানে মাইনাস বসাই দিবা, সমান সমান দিয়ে মাইনাস লিখবা, আর tan 30 ডিগ্রি মান কি 1/√3 লিখে দিবা। tan 390 ডিগ্রি, tan 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, খেয়াল করো কিন্তু tan sin নং 36 প্লাস 30 ডিগ্রি। এখন আমাদের মূল আলোচনা, এই যে দেখো 4 n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই জায়গায় sin নং 36, এই 360 ডিগ্রি ভাঙলে 4 × 90 ডিগ্রি। দেখো এই 4 কিন্তু বা 4 কিন্তু জোড় সংখ্যা, জোড়। আমি বলছিলাম যদি n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটায় n জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতটি কি অপরিবর্তিত থাকবে এবং নিয়ম অনুযায়ী চিহ্ন প্লাস বা মাইনাস হবে। দেখো যেহেতু এই জায়গায় জোড়, এই 4 জোড় হলে এই এর মান, তাহলে আমার ট্যানের পরিবর্তন হবে না, ট্যান বসবে, তারপরে 30 ডিগ্রিও বসবে। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ দেখো, এই যে 90 ডিগ্রি কয়টা? 90 ডিগ্রি কিন্তু 4টা। দেখো ঘুরে এবার ঘুরে আসবে, এই 1, এই 2, এই 3, এই 4, তাহলে কি একদম ঘুরে এই পর্যন্ত আসলে, মানে গোটা এবার ঘুরে এই পর্যন্ত আসলে আমার 360 ডিগ্রি ভিতরে পড়ে। তারপরে দেখো তার থেকে 30 ডিগ্রি বেশি আছে, মানে কি তাহলে এটা এই বরাবর চলে যায়, এই পর্যন্ত চলে আসে। সুতরাং বলছিলাম যে এই ঘরটা অল পজিটিভ, মানে কি সকল মানের জন্য ধনাত্মক। কীভাবে আসছে আবার খেয়াল করো, এই যে 4 × 90 ডিগ্রি, 4 মানে কি 4টা সমকোণ, তাহলে 1, 2, 3, 4, তার থেকে এই যে সাইডে এই জায়গায় শেষ 90 ডিগ্রি 360 ডিগ্রি, আবার আছে কি 30 ডিগ্রি প্লাস, তাহলে মানটা অনেক ঘরে চলে যায়, প্রথম ঘরে চলে যায়, এই ঘরে সকল মান ধনাত্মক। কী বিষয়টা? তাহলে আমার জায়গায় tan 30 ডিগ্রি থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, দেখো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করতে পারো। এরপর যে আমরা sin 30 ডিগ্রির মান নির্ণয় করব, দেখো সাইন অফ মাইনাস 30 ডিগ্রি, এটা কখনো এই জায়গায় মাইনাস থাকবে না, সাইনের বেলায় মাইনাস চলে আসবে, এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে, মাইনাস সাইন 30 ডিগ্রি। দেখো মাইনাস বসায় দিবা, সাইন 30 ডিগ্রির মান কত? এইটা কোয়ার্টার হিসাব প্রয়োজন লাগবে না, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, এরই উত্তর। এরপর যে আমরা sec 300 ডিগ্রির মান নির্ণয় করব। দেখো প্রশ্নে বলা আছে sec 300 ডিগ্রি, এটা ভাঙায় লেখা যাবে sec 360 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। দেখো যদি আমি 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে 300 ডিগ্রি থাকবে। যদি আমি জায়গায় 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতাম তাও কিন্তু হয়ে যেত, কারণ বলাই আছে প্লাস মাইনাস। এখন দেখো এটা ভাঙায় লেখো sec 4 × 90 ডিগ্রি, হ্যাঁ, বিয়োগ 60 ডিগ্রি। এখন আমাদের মূল হিসাব চলে আসছে। দেখো n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এর মানটা জোর বলা আছে, জোর হলে অপরিবর্তিত থাকবে, তাহলে সেকের জায়গায় sec বসে যাবে, sec বসবে, এই 60 ডিগ্রিও বসবে। এখন দেখো এই জায়গায় একটু মূল ফ্যাক্ট, এই যে 4টা সমকোণ 1, 2, 3, 4, যদি এই জায়গায় মাইনাস, তাহলে মাইনাস থাকলে মানটা এই ঘর ডাঙ্গে সামনের ঘরে যাবে না, যে ঘরের ভিতরে পড়ে ওই ঘরে থাকবে, কিন্তু প্লাস হলে মানটা বাড়ে সামনের ঘরে চলে যেত। কিন্তু এই জায়গায় আছে মাইনাস 60, মানে কি তাহলে এই যে চতুর্থ ঘরের এই ঘরে পড়ে কিন্তু একটু কম থাকে, মানে কি 30 ডিগ্রি থেকে যায়, ঘরটা দেখা যায় ঘুরে জায়গা থেকে এই জায়গা থেকে ঘুরে কি এই পর্যন্ত আসে, এই 30 ডিগ্রি এই জায়গাটা ফাঁকা থাকে। ঠিক আছে, তাহলে মাইনাস থাকলে সামনে ঘরে যাবে না, যেই ঘরে আছে ওই ঘরে থেকে যাবে, প্লাস থাকলে মানটা সামনে ঘরে চলে যাবে, এটা জানতে হবে। তাহলে আমার sec 60 ডিগ্রি, দেখো এই ঘরের মধ্যে এই যে sec আর cos কিন্তু পজিটিভ, অন্য মান ঋণাত্মক। ঠিক আছে, তাহলে সেকের ঘরে পড়ছে, তাহলে সেকের ঘরে কি পজিটিভ, মানে প্লাস, তাহলে লেখা লাগবে না। এখন sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রির মান মনে হয় 2, কারণ আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে sec 60 ডিগ্রি মান হবে তার বিপরীত মানটা,
sec 60 ডিগ্রি মান 2। দেখো এটাই ছিল প্রশ্নের 1 উত্তর। 4 নম্বর অঙ্কের সর্বশেষ প্রশ্ন, কোসেক -570 ডিগ্রি মান নির্ণয় করব। তাহলে চলো আমরা বুঝে নিই। দেখো এই কোসেকের বেলায় মাইনাসটা পিছনে চলে আসবে, -COSEC কোসেক 570 ডিগ্রি। এটা লেখা যাইব COSEC কোসেক 540 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। ঠিক আছে, এই 40-এ আর 30 যোগ করে 570 হয়ে যাব। তাহলে আমরা মাইনাসটা বসাই দিব, COSEC কোসেক, এটা ভাঙা লেখা দেব 6 নং 54, 6 গুণ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি মাইনাস, দেখো যদি জোর হয় তাহলে ত্রিকোণমিতির কোনো পথে কোনো পরিবর্তন হবে না, তাহলে কোসেক বসে যাবে COSEC কোসেক 30 ডিগ্রি লিখলাম। এখন আমাদের মূল হিসাব, এর সমকোণ কয়টা? 6 গুণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে সমকোণ কয়টা? 6টা। আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6। দেখো মানটা আমার এই ঘরের ভিতরে পড়া আসা, এই যে এর মধ্যে গুণে নিলে 1 2 3 4 5 6, তারপর আবার প্লাস, তাহলে মানটা ঘুরে এই ঘরে চলে আসে। কারণ কি সামনে 30 ডিগ্রি আছে, এই যে 540 ডিগ্রি এই পর্যন্ত ঘুরে আসার পরে, তারপরে যেহেতু সামনে 30 ডিগ্রি প্লাস চিহ্ন আছে, 30 ডিগ্রি আছে, তাহলে দেখা যায় মানটা কি ঘুরে এদিকে চলে আসে, এই চলে আসে। তাহলে কি এই ঘরের ট্যান আর কট কিন্তু প্লাস, অন্য মান ঋণাত্মক, যেহেতু এটা কোসেক তাহলে কোসেকটা এই ঘরে ঋণাত্মক, তাহলে এই মাইনাস আর এই সূত্র এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, এই জায়গায় মাইনাসটা থাকবে না। ঠিক আছে, তাহলে কোসেক 30 ডিগ্রি মান কিন্তু 2। দেখো যেহেতু বলা আছে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হাফ, এ কিন্তু সাইনের বিপরীত কোসেক, উল্টে গেলে মানটা কি 2 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকারগুলো তোমাদের কাজে লাগবে। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে আসো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করতে পারো, এবং ভালো লাগলে আমার ম্যাথ এডুকেশন ফেসবুক পেজে ফলো করে এটার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।